আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের জন্য ভীষণ মজার কিন্তু হেলদি এবং চটজলদি একটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে। যাই হোক, এটা বানানোর জন্য সবার আগে আমি চিংড়ি মাছে একটু টমেটো সস দিলাম, এখন দিচ্ছি একটু ওয়েস্টার সস, এবং আর একটু লাগবে আমার সয়া সস, ব্যাস। এবং সাথে আমি দিয়েছি লাল গুঁড়ো মরিচ খুব অল্প পরিমাণে, হাফ চা চামচের মতো, এবং স্বাদ মতো লবণ, সাদা গোলমরিচ গুঁড়ো এবং টেস্টিং সল্ট মাস্ট। হ্যাঁ, এই সমস্ত কিছু একসাথে চিংড়ি মাছের সাথে আমি এখন একটু নেড়ে ছেড়ে এটাকে চিংড়ি মাছের ভেতরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ঢুকে যায়, সেজন্য আমি একটু নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দিব। সো এখন সবার আগে চুলোয় আমি একটু বাটার দিলাম, এবং অবশ্যই এই রান্নাটা বাটারে করলেই বেটার হবে, কারণ অয়েল ইউজ করলে সে টেস্টটা আসবে না, এবং একটু বেশি বাটার লাগবে। তো বাটারটা যখন মেল্ট হয়ে আসবে, আমি এখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লাল পাকা মরিচ দিয়েছি, এবং এখানে রসুন কুচি এবং আদা কুচিটাই ইউজ করবেন, কারণ বাটা হলে প্রপার টেস্টটা কিন্তু পারফেক্ট যে টেস্টটা সেটা আসবে না। সো এখন আমি বাটারে এই সমস্ত যা দিয়েছি সব কিছু একটু হালকা করে ভেজে নিব। খুব একটা সময় এখানে লাগবে না, কারণ এটা জাস্ট কাঁচা ভাবটা চলে গেলেই হবে, এবং ব্রাউন ভাব যেন না চলে আসে রসুনটাতে, সেটা খেয়াল রাখবেন। এবং এখন আমি সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম, যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। সো এখন চিংড়ি মাছটার সাথে রসুন কুচি, আদা কুচি, তারপর সস, কাঁচামরিচ এবং বাটার, এই সমস্ত কিছু যখন একসাথে ভেজে নিব, তখন একটু পর এটাকে একটু ভীষণ সুন্দর একটা সুগন্ধ ছড়াবে, এবং একটা কালার চেঞ্জ হয়ে যাবে। এবং চিংড়ি মাছটা আসলে খুব বেশি পরিমাণে ভাজতেও হয় না, কারণ এটা যখন রাবারি হয়ে যায় অনেক বেশি ভাজলে, সো সেটা খেয়াল রাখতে হবে। এবং সফট থাকতে থাকতেই এটাকে ভাজাটা স্টপ করে দিতে হবে, এবং অলরেডি কালার চলে এসেছে, একটা গ্লেসি ভাব চলে এসছে। সো আমার চিংড়ি মাছটা অলরেডি ডান প্রায়। খুবই সুন্দর লাগছে না দেখতে? যে খাবারটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজা হয়, তাই না? সো হয়ে গেছে আমার চিংড়ি মাছ। এখন আমি এটাতে গাজর অ্যাড করব, এবং গাজরটা কিন্তু আমি সেদ্ধ করে রাখিনি, এটা জাস্ট র যে ক্যারটটা সেটাই আমি দিয়েছি, কারণ গাজর তো আসলে শক্ত হয় না, খুব একটা সফট টাইপেরই। সো এটা এখানে ব্যাটারে ভেজে নিলেই কিন্তু একটু পর হয়ে যাবে, যতটুকু সিদ্ধ হওয়া দরকার এটা এখানেই হয়ে যাবে। এবং আমি একটু লবণ দিলাম, এবং এটা গাজরের জন্যই দিলাম এক্সট্রা লবণটা, কারণ চিংড়ি মাছে আগেই অলরেডি দেওয়া ছিল। সো এখন আমার একটু বিনস দিলাম, এবং এটাকে কিন্তু আমি সিদ্ধ করে রেখেছিলাম, কারণ বিনসটা কিন্তু একটু শক্ত হয়। সো এটাকে একটু আমি জাস্ট 3 মিনিটের মতো গরম পানিটা চুলায় দিয়ে ওটাতে লবণ দিয়ে আমি বরবটিটা ছেড়ে দিয়েছিলাম, হয়ে গেছে, হাফ ডান ছিল, এবং সেটাই অ্যাড করলাম। এখন আমি অ্যাড করছি ক্যাপসিকাম। সো ক্যাপসিকাম দেওয়ার পর এখন সমস্ত কিছু একসাথে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে এটাকে ফাইনাল যে লুকটা আসবে সেটার জন্যই ওয়েট করছি। এবং এটা হতে আসলে একেবারেই সময় লাগে না, আর কোনো কিছু তো আমি আর অ্যাড করব না, যা কিছু আছে এটাতেই এত মজা হয় রান্নাটা। এবং আদা কুচি আর রসুন কুচির যে একটা ফ্লেভার, এটা যখন মানে খাওয়ার সময় এটা যখন অ্যাড হয় তখন ভীষণ মজা লাগে। সো হয়ে গেছে আমার প্রায় সবজিটা, যেমন কালারফুল তেমন আসলে অনেক বেশি হেলদি। এটা এখন সফট হয়ে এসেছে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এখন সফট হয়ে গেছে, এবং আমি এখন এটাকে সার্ভ করব। এবং আমি যখন এটা বানাচ্ছিলাম আমি আসলে বুঝিনি যেটা এত মজা হবে, কিন্তু বানানোর পর দেখি যেটা ভীষণ মজা খেতে, এবং তখন আমার মনে হলো যে অবশ্যই এটা শেয়ার করা দরকার, যেন আপনারাও বানিয়ে খেতে পারেন। সো হয়ে গেছে আমার প্রন মিক্সড ভেজিটেবলস, খুব চটজলদি রান্নাটা হয়ে গেল। এবং এটা আপনি শুধু শুধু কিংবা পোলাওর সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে যে কোনো কিছুর সাথে এটা আসলে খাওয়া যেতেই পারে।
আমি কিন্তু এটা শুধু শুধুই খেয়ে ফেলেছিলাম, এত মজার ছিল। দেখে কিন্তু মন ভালো হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, সো রেডি হয়ে গেল আমার চটজলদি হেলদি ইয়াম্মি রেসিপিটা। সো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।